আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি রক্তি মোটরস থেকে রক্তি রিভিউ দিচ্ছি হলো ডিসকভার 135। এই বাইকটার সম্পূর্ণ কন্ডিশন এবং পেপার সম্পর্কে সব কিছুই বিস্তারিত আলোচনা করব এবং ক্রমান্বয়ে দেখাবো সব কিছুই। তো সবাই সাথেই থাকবেন। তার আগে একটি কথা, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন আমাকে অনুপ্রাণিত করার জন্য। আর আরেকটা বিষয়, আপনারা যারা কুরিয়ারে, যারা আমার ঠিকানা হচ্ছে বগুড়া শহর, 7 থেকে 1.5 কিলোমিটার, সাফি ক্লিনিক থেকে 100 গজ দূরে আমার শোরুমটা। তো যারা দূর থেকে দেখছেন বা বগুড়ার বাইরে থেকে দেখছেন, আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে বাইক নিতে পারেন। এক্ষেত্রে অনলি 10,000 টাকা অ্যাডভান্স করবেন এবং বাদবাকি টাকা বাইক হাতে পাওয়ার পরে। আর এখানে আমাদের বিকাশ পেমেন্ট অপশন আছে, বিকাশ পেমেন্টও করতে পারেন। অথবা বিকাশ পেমেন্টটা করলে দেখা যাচ্ছে আপনার খরচটা হবে না, আমারও খরচ হবে না, আপনারও খরচ হবে না। আর সরাসরি পার্সোনাল নাম্বারেও আপনি করতে পারেন, অ্যাডভান্স করতে পারেন। তো 10,000 টাকা অ্যাডভান্স করলেই কিন্তু রক্তি মোটরস থেকে চলে যাবে আপনার ঠিকানায়। আপনার ঠিকানা বাংলাদেশের যে প্রান্তেই হোক, কোনো সমস্যা নেই। এবং বাদবাকি টাকা আপনি হাতে পাওয়ার পরে কুরিয়ারে দিয়ে দিবেন অথবা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আমি রিভিউ শুরু করছি। আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে বাইকটার আউটলুক। যদি চাকা থেকে শুরু করি, চাকা আজকে অনেক বৃষ্টি হচ্ছে আমার বগুড়াতে, যার কারণে একটু ময়লা। যাই হোক, চাকার যে কন্ডিশন আছে, ময়লাটা ইগনোর করে দেখেন। 2 বছর মনে হয় কিছু হবে না, একটা ধারণা আমার। 2 বছর চালাতে পারবেন যদি রাফ ইউজও করেন। আর মাঠঘাটটার যদি কথায় আসি, মাঠঘাট কিন্তু পরে লাগানো, বাইকের পরে লাগানো না, বাইকের সঙ্গেকার অরিজিনাল মাঠঘাট। সকাপগুলো দেখেন, সকাপগুলোর চেহারা বেশ ভালো আছে। তারপরে এখানকার ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁত আছে। সম্পূর্ণ বাইকটাই কিন্তু খুবই নিখুঁত এবং 4টা ভাইজারের নাটও অরিজিনাল, ভাইজারটাও সহ। ভাইজারের স্টিকার পর্যন্ত অরিজিনাল স্টিকার। আপনারা যারা জ্ঞানী, 35 সম্পর্কে জানেন, বোঝেন বাইক সম্পর্কে, তারা এই স্টিকার দেখে বুঝে নেবেন। আর শেরপুরের নাম্বার আমরা বিআরটিএ চেক করে নিয়েছি। আপনার যদি সন্দেহ থাকে, নাম্বার প্লেটটাও দেখালাম, আপনি বিআরটিএ চেক করে নিতে পারেন। কাগজে কোনো সমস্যা নেই 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 100% শিওর। এইটুকু গ্যারান্টি আমি নিজে দিচ্ছি যে কাগজের কোনো সমস্যা নেই, পেপারসে কোনো সমস্যা নেই। আর ডিসকভার বাইকের একটু বয়স হয়ে গেলে দেখবেন এই জায়গাটা ফাটল থাকে বা ভাঙা থাকে, এইরকম জিনিসটা খুবই বিচ্ছিরি দেখায়। তো এটা দেখেন ওই রকম কিন্তু কোনো, পুরো বাইকটা ময়লা পড়ে আছে। যাই হোক, তো এখানে কিন্তু ওই রকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না এই বাইকটাতে, এবং আঠা দিয়ে পরে লাগানো না, এটা কিন্তু কোম্পানি ফিটিংস দেখে বোঝা যাচ্ছে। দেখেন, আচ্ছা, এই দিক থেকে যদি দেখায় সম্পূর্ণ। আর সাইড কাভারগুলো একদমই কিন্তু ঢিল না, আমি যুদ্ধ করেও এটাকে একটুও নড়াতে পাচ্ছি না, এটাই বোঝা যাচ্ছে যে সাইড কভারটা বেশ শক্ত আছে। আর এই বাইকটার আমার মেইনলি পছন্দ হয়েছে হচ্ছে বাইকের সিটটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। 35 বাইকটাই হচ্ছে কমফোর্টেবলের একটা রাজা বাইক, মানে অনেক অনেক কমফোর্টেবল এই বাইকটা। কিন্তু এটার সিটের জন্য বাইকটাকে আরও বেশি কমফোর্টেবল করছে। আমি চালায় অনেক, মানে আমার কাছে আরামদায়ক মনে হয়েছে বাইকটা, অনলি সিটের জন্য। তারপরে যে পুরো ট্যাঙ্কির অবস্থা দেখায়, এই যে ট্যাঙ্কি কিন্তু জোড়াটালি দেওয়া ট্যাঙ্কি না, এই যে দানা দানা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই সাইড কাভারটাও দেখায় অনেক শক্ত, কারণ বয়স্ক মোটরসাইকেল মানে এগুলো ঢিল হয়ে যায়, এগুলো ঢিল হয়ে যায়, নানান এগুলো ইস্যু থাকে আর কি। আর ইঞ্জিনের অবস্থা যদি দেখায়, এই যে ইঞ্জিন, এই যে ইঞ্জিনটা। আচ্ছা, ওই পাশ থেকে আমি এখন ইঞ্জিনের মেইন পার্টটা দেখাবো। ইঞ্জিনের মেইন পার্টটা দেখেন, এখন পর্যন্ত কিন্তু খোলা পড়ে নাই। আপনারা যারা জ্ঞানী আছেন, ইঞ্জিন সম্পর্কে বোঝেন, তারা একটু দেখে আন্দাজ করতে পারছেন। তবে হেড খোলা পড়ছে, এত আগেকার বাইক হেড খোলা পড়বে, এটাই স্বাভাবিক, তাই না? হেড কিন্তু খোলা পড়েছে। তো ওভারঅল বাইকের লুক এইরকম।
ইঞ্জিনটা আবার দেখায়। আচ্ছা, তারপরে এখন আসবো বাইকটার সাউন্ড। বাইকটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে। তো আরেকটা কথা বলি, 35 বাইকের কিন্তু সাইলেন্সারের এই সাউন্ডটা কিন্তু অন্য কোনো বাইকে পাওয়া যায় না। ও পেছনের চাকাটা একটু দেখায়, পেছনের চাকা দেখেন একবারে নতুনের মতোই কিন্তু। সম্ভবত কি টায়ার এটা, আচ্ছা যাই হোক, এই যে চাকাটা একটু দেখেন একবারেই কিন্তু নতুনের মতো পেছনের চাকাটা। মাঠঘাট সহ, মাঠঘাটটাও নতুন আছে। আর 35-এর মেইন মজাটাই কিন্তু 35-এর সাউন্ড। হ্যাঁ, 35-এর সাউন্ডটাই হচ্ছে এই বাইকটার মেইন আকর্ষণ। তো যাই হোক, বাইকটার দামে আসবো। বাইকের দাম হচ্ছে 87,000 টাকা একদম, একবারেই ফিক্সড প্রাইস, এবং এফিডেভিট খরচ, এবং আপনি যদি বাইরের লোক হয়ে থাকেন, অন্য ডিস্ট্রিক্টের লোক হয়ে থাকেন, বাইক কুরিয়ারে যে দেব সেটার ভাড়াও কিন্তু ফ্রি, এবং বাইকের দাম 87,000 টাকা মাত্র। আচ্ছা, এখন বাইকটার পেপারস একটু দেখাই। এই যে এই ভদ্রলোক হচ্ছে বাইকটার ফার্স্ট মালিক, শেরপুর ল 110182, শেরপুর ল 110182। আর বাইকটার চ্যাসিস নাম্বার হচ্ছে লাস্টে 77589। এই যে লাস্টে 77589। তো যারাই কুরিয়ারের মাধ্যমে নেন এই কাগজগুলো একটু দেখে নেন আমার থেকে, সবসময় এটা দেখে নেওয়াই উচিত। তো এই হলো অবস্থা, বাইকের কাগজ সহ দেখালাম, এবং বাইকটা যত্ন করা বাইক, তার কাগজ দেখেই বোঝা যাচ্ছে। কারণ কাগজ এত আগেকার বাইক হওয়ার পরেও কাগজটাই অনেক গ্লেজি অবস্থায় আছে। তো যাই হোক, ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।